Hey guys, welcome to School of Mindlight, Creating with Mindlight. This is the first online educational and skill developmental platform for the persons with disabilities in Bangladesh. তো বন্ধুরা, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোখলেসুর রহমান। আজ কোনো গতানুগতিক ভিডিও নয়। আজ আমরা মূলত আমাদের সেটআপকে আরেকটু উন্নত করার জন্য আমরা দুটো প্রোডাক্ট আমাদের সেটআপের সাথে অ্যাড করতে যাচ্ছি। দুটো ইনস্ট্রুমেন্ট, একটি হচ্ছে মাইক্রোফোন আর একটি হ্যান্ডহেল্ড ট্রাইপড। তো এই দুটো জিনিস কোন জিনিসটার কি কি ফিচার আছে এটা নিয়ে মূলত আমরা আজকে একটু আনবক্স করে দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের কাছে এগুলোর ব্যবহার করে আমাদের ফুল রিভিউ পৌঁছে দেব, যাতে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও উপকৃত হতে পারেন আমাদের এই ডিভাইসগুলো কেমন কাজ করছে সেটা দেখে। এবং আমাদের অনলাইন শপে এই প্রোডাক্টগুলো পরবর্তীতে আমরা অ্যাড করব। তো ফিরে আসছি। হে গাইস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। ফিরে এলাম ইন্ট্রোর পর। তো আমরা মূলত দুটো জিনিসকে এখন আনবক্স করব, যদিও আমরা তিনটে জিনিস কিনেছি, আরেকটাকে আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো, যেটা এই মুহূর্তে অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে। সেটা হচ্ছে একটা 360 ডিগ্রি মোবাইল হোল্ডার। একটা ভিডিও রেকর্ড করার জন্য ট্রাইপডের সাথে যে হোল্ডারটি থাকে সেটা আসলে খুব একটা কাজের কিছু না। তো একটা 360 ডিগ্রি মোবাইল হোল্ডার খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন যে দুটো জিনিস আপনাদেরকে আনবক্স করে দেখাবো সেটা হচ্ছে একটি L08 গিম্বল স্টেবিলাইজার অন স্টেক 1 অ্যাক্সিস ট্রাইপড এবং SX9 ডুয়াল ড্রাইভার মাইক্রোফোন, অর্থাৎ এতে দুইটা ড্রাইভার, একটা রিসিভার এবং দুইটা মাইক্রোফোন রয়েছে, এবং এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন। প্রথমেই মূলত আপনাদেরকে আনবক্স করে দেখাবো ওয়্যারলেস মাইক্রোফোনটি। তো এটাকে আমরা জাস্ট এখানে পাশেই রেখে দিচ্ছি। আমরা প্রথমে এই মাইক্রোফোনটি আনবক্স করব। এই মাইক্রোফোন রড ওয়্যারলেস গো মাইক্রোফোনের মতো দেখতে, খুব চমৎকার, কম বাজেটের একটি সেরা মাইক্রোফোন, এবং এর প্রচুর রিভিউ আমি দেখেছি যেখানে সবাই এটাকে খুব ভালো মাইক্রোফোন বলেছে, যার কারণে আমরা আমাদের সেটআপের সাথে এটিকে যুক্ত করলাম। এবং বলা হয় যে এটি ওয়্যারলেসলি কোনো বাধা ছাড়া 100 ফিট পর্যন্ত অডিও ক্যাপচার করতে পারে। তো আমরা মূলত এর ডুয়েল ড্রাইভার ইউনিটটি কিনেছি। এতে আর অনেক ফিচার রয়েছে, সেগুলো আমরা ফুল রিভিউতে বলবো। আমরা জাস্ট এখন এটাকে আনবক্স করে দেখাবো এর ফার্স্ট লুকটা কেমন এবং এটি দেখতে কেমন। তো এটা একটা গোপন কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি এটাকে আনবক্স করে ফেলেছি। আপনাদের জন্য আবারও আমরা একটা ফেক আনবক্স করছি, অর্থাৎ আমরা চেক করার জন্য একবার আনবক্স করেছি, এখন আপনাদেরকে আবার আনবক্স। তো লেটস স্টার্ট আনবক্সিং। তো এই মূলত এটার বক্স, এই সাইডগুলোতে বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে। আর এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাইক্রোফোনের অনেক ফিচার রয়েছে। আর এই যে এই পাশটা যেটা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম, এটা মূলত SX9 ওয়্যারলেস মাইক্রোফোন, এবং এর পুরো ইউনিটের ছবি দেওয়া রয়েছে। পাশাপাশি এই যে দুই সাইড, এই দুই সাইড ফাঁকা রাখা হয়েছে, এই দুই সাইডে কিচ্ছু নেই। তো আমরা এটাকে খোলার জন্য জাস্ট এই যে এইভাবে টান দিলেই খুলে আসবে। এই যে এই ইউনিটগুলো এইভাবে সাজানো রয়েছে। তো এর তিনটে ইউনিট এখানে দেখতে পাচ্ছেন, একটা রিসিভার ইউনিট আর দুটো মাইক্রোফোন ইউনিট। তো প্রথমে আমরা দেখি, এটি একটি মাইক্রোফোন। এই যে দেখতে পাচ্ছেন এর উপরের দিকে এই সাইডে তিনটি বাটন রয়েছে। এই সাইডে চার্জিং পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট, এবং এটা যে কানেক্ট করার জন্য আপনি যদি এখানে মনিটর করতে চান বা লেভেলিয়ার মাইক্রোফোন কানেক্ট করতে চান সেই অপশন রয়েছে। পিছনে শার্টের সাথে ক্লিপ করার জন্য চমৎকার একটি পিন দেওয়া রয়েছে। ঠিক একইভাবে এপাশে আরেকটি সেটআপ রয়েছে। এটি মূলত রিসিভার। এই যে রিসিভার এবং মাইক্রোফোনের মধ্যে পার্থক্য হচ্ছে, মাইক্রোফোনের এই সাইডটাতে তিনটি বাটন থাকবে, আর যেটা রিসিভার সেটার এই সাইডে দুটো বাটন থাকবে এবং এই সাইডে একটা বাটন, উপরে এক পাওয়ার বাটনটি থাকবে, এবং এই সাইডে এর টাইপ সি চার্জিং পোর্ট প্লাস এটাই আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য রিসিভার পোর্ট হিসেবে কাজ করবে, এবং TRRS টু TRRS পোর্ট। তো এই হলো, এর পিছনেও ক্লিপ রয়েছে, যেটাকে আপনারা চাইলে খুব সহজে ক্লিপ করে রাখতে পারেন। এরপরে এর 3 নাম্বার, এটা মূলত আরেকটা মাইক্রোফোন ইউনিট। এই যে এইভাবে এই সাইডে তিনটি বাটন রয়েছে, এগুলো ভলিউম কমানোর বাড়ানো, প্লাস এটা যে অন পাওয়ার বাটন,
পাশাপাশি এতেও একইভাবেই পিছনে একটি কেবল রয়েছে এবং এর মাইক্রোফোনটি মূলত এখানে এবং এইভাবেই এর মাইক্রোফোনটি কাজ করে। এছাড়া মাইক্রোফোন তিনটি দেখলাম আমরা, এখানে আমরা এই তিনটিকে রাখছি। এরপরে আমরা দেখি বক্সে আর কি কি রয়েছে। বক্সের নিচে আরো একটি কম্পার্টমেন্ট রয়েছে, এই যে আমরা এটাকে খুলে ফেললে পাবো এর TRRS2 TRR কেবল, যেটা দিয়ে মূলত আমরা রিসিভার ইউনিটটাকে 3.5 mm পোর্টে কানেক্ট করতে পারবো, এটাই মূলত এর দেন এর সাথে আরেকটি রয়েছে এর চার্জিং কেবল। মজার ব্যাপার হচ্ছে এটি একটি ওয়াই কেবল, এখানে একসাথে আপনারা দুটো ইউনিটকে চার্জ করতে পারবেন। এই যে দেখুন, একটা ইউএসবি টাইপের সাথে দুটো টাইপ সি পোর্ট এখানে দেয়া রয়েছে। এরপরে রয়েছে এর টাইপ সি টু টাইপ সি কানেক্টর, এটা দিয়ে টাইপ সি ফোনে কানেক্ট করতে পারবেন। এরপরে নিচে রয়েছে এর একটি ইউজার ম্যানুয়াল, এটার প্রপার যে ব্যবহার সেটাকে বুঝতে হলে এই ইউজার ম্যানুয়ালটা পড়ে দেখা প্রয়োজন। তো এই হলো মূলত এর বক্স কন্টেন্ট। তো এই মাইক্রোফোনটি আমরা ব্যবহার করে পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। তো আমরা এতক্ষণ আসলে SX9 মাইক্রোফোনটি আনবক্স করলাম এবং এখন আমাদের যে অডিওটি রেকর্ড হচ্ছে সেটার SX9 মাইক্রোফোনের ওয়ান সিঙ্গেল ড্রাইভার, আমরা একটা ড্রাইভার এখানে লাগিয়েছি এবং আরেকটা রিসিভার ইউনিটে আমাদের ফোনে কানেক্ট করা রয়েছে। তো এখন আমরা মূলত আনবক্স করব এই জিনিসটা, এটা হচ্ছে একটা গিম্বল স্টেবিলাইজার ট্রাইপড, এটা ব্লুটুথ 4.0 ভার্সনে চলছে এবং এটা ওয়ান অ্যাক্সিস, অর্থাৎ এটা হচ্ছে আপনার যদি ফোনটা ভার্টিক্যাল মোডে থাকে তাহলে ভার্টিক্যাল মোডেই থাকবে, ট্রাইপডকে আপনি বা স্ট্যান্ডকে যে দিকে ঘোরান না কেন এটা ভার্টিক্যাল মোডেই থাকবে আপনার ফেসকে ফোকাস করে। আর এটাকে যদি আপনি হরাইজন্টাল মোডে রাখেন তাহলে ওই একই মোডেই থাকবে, এবার আপনি ট্রাইপডকে যতটাই ঘোরান। তো এটাই আমরা এখন এটাকে একটু আনবক্স করে দেখব। তো এটা আনবক্স করার জন্য এই পাশ থেকে জাস্ট এটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর আমরা মূলত এই যে এইভাবে এটা পাবো। তো এখানে ছোট্ট জাস্ট একটা কার্বন টাইপ পেপার দিয়ে এটা উপরে দেওয়া রয়েছে এবং এরপরে মূলত মেইন এই যে ইউনিটটা এখানে রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মোবাইল হোল্ডার, এখানে একটা রিমোট বাটন রয়েছে, ট্রিগার বাটন, আর এই সাইডে এই পাশে রয়েছে হচ্ছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, এর এই পাশে হচ্ছে মোটর মেকানিজম, এই যে এটা দিয়ে আপনারা চাইলে এটাকে লকও করে রাখতে পারবেন, যেটা এখন রয়েছে। এই যে এখন দেখুন এটা ঘুরছে যে কোনো দিকে, কিন্তু এতক্ষণ কিন্তু ঘুরছিল। তো এটার ডিজাইনটা এরকম এবং এই পাশে রয়েছে এর যে গিম্বল ওপেন, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করার যে পাওয়ার বাটনটা, এইটা হচ্ছে এর পাওয়ার বাটন। আচ্ছা, এটা তো আমরা দেখলাম, এটা একটু পরে আরো ডিটেলস দেখছি। তো আমরা দেখি বক্সের নিচে আর কি রয়েছে। বক্সটা এইভাবে আসে এবং বক্স এই যে এটা একটা ফোম দিয়ে এটাকে প্রোটেক্ট করা রয়েছে। এরপরে আমরা পেয়ে যাব আরেকটি এর নিচে আরেকটি পোর্শন। তো এই পোর্শনে পেয়ে যাব এই যে চার্জিং কেবলটি, এটা ছোট একটা চার্জিং কেবল, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, তবে কোয়ালিটিটা বেশ ভালোই এবং বেশ শক্ত এবং বেশ ডিউরেবল একটি কেবল, তবে ছোট, আর একটু বড় কেবল দিলে ভালো হতো। আর এছাড়াও রয়েছে এর ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটি দেখেই মূলত আপনারা এটাকে কনফিগার করতে পারবেন, অর্থাৎ এটা কোন এক্সিসে কাজ করে সেটা মূলত এই ইউজার ম্যানুয়ালটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে এর বক্স কন্টেন্ট। এর বক্সে আর তেমন কিছুই নেই। তো আমরা বক্সটাকে পাশে সরিয়ে রেখে এখন আমরা গিম্বলটাতে একটু মনোযোগ দেব। তো চলুন দেখি এর বক্স কন্টেন্টগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলি। তো এটাতে আমরা মনোযোগ দিয়ে যদি দেখি যে এটা এই হচ্ছে এর মূল মেকানিজমটা। এটা অনেক লম্বা হয়, এই যে আপনারা দেখছেন এটা বেশ লম্বা হয়েছে, এই যে মোটামুটি অ্যারাউন্ড 2 ফিটের মতো লম্বা হয়। পাশাপাশি এর নিচে এটাকে আপনারা টেবিল ট্রাইপড হিসেবে এভাবে ব্যবহার করতে পারবেন। এটাকে টেবিল ট্রাইপড আপনার যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করেন তারা এটাকে এভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটাকে আপনি হাতে নিয়ে এভাবে
এভাবে ফোন সহ ব্যবহার করতে পারবেন। এই যে এই জায়গাটায় মূলত এই ফোন রাখতে হবে। এটা স্প্রিং মেকানিজম দেওয়া রয়েছে, তবে এটাকে যদি নাট মেকানিজম ওই 360 ডিগ্রি মোবাইল হোল্ডারগুলোর মতো নাট মেকানিজম দেওয়া হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। তো এটাকে আমরা ব্যবহার করব, এটা কতটা ডিউরেবল। যদিও এতে ব্লুটুথ 4.0 রয়েছে, এটা যদি আরেকটু আপডেটেড হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। ছোট অবস্থায় এটা অ্যারাউন্ড 1 ফিটের মতো লম্বা হয়, 1 ফিটের থেকে একটু কম হবে, কিন্তু এটাকে হাতে নিয়ে আপনারা যারা ব্লগ করতে চান তাদের জন্য এটা বেশ ভালো একটা জিনিস। তো এটাকে যারা ব্লগ করেন, হ্যান্ড হেল্ড ব্লগ করতে চান একা একা, বা সেলফি স্টিক হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। এটা যেমন এক্সপ্যান্ডেবল, তেমনি এটা টেবিল ট্রাইপড হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করে এর বিস্তারিত রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। যদি এই প্রোডাক্টগুলো আপনাদের কারো দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে নক করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, আর কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্কুল অফ মাইন্ড লাইটের সাথেই থাকবেন।